আজকে আমরা বেরিয়ে পড়লাম কলকাতা ইকো পার্কে যাবো বলে। তাই আমাদের চারজনের টিকিট কেটে সাঁকরেল প্ল্যাটফর্মে ওয়েট করছিলাম। 2 মিনিট পরে আমাদের ট্রেনটা চলে এলো। তারপর আমরা সবাই কোনো দিকে না দেখে ট্রেনে উঠে পড়লাম। এই বগিটাই বেশ ভালোই ভিড় ছিল। আমার এই বন্ধুটা লম্বা হওয়ার জন্য ট্রেনের মধ্যেই ঝুলছিল। গেটের বাইরের ভিউটা খুব সুন্দর ছিল, তাই ভাবলাম তোমাদের একটু দেখানো যাক। তারপর আমরা সাঁতরাগাছি প্ল্যাটফর্মে নেমে পড়লাম। সাঁতরাগাছি স্টেশনের আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে আমরা বাইরে চলে এলাম সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে। অনেকক্ষণ খোঁজার পর ইকো পার্ক যাওয়ার এই বাসটা খুঁজে পেলাম। তারপর আমরা বাসে উঠে পড়লাম। বাসটা বেশ খালিই ছিল। বাসে 20 মিনিট চড়ার পর শরীরটা খারাপ লাগছিল। শরীর খারাপ বললে চলবে না, তোমাদের জন্য ভিডিও বানাতে হবে, তাই মুডটা একটু ভালো করে নিলাম। তারপর আমরা সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে কিছুটা গিয়ে দেখলাম এখানের ভিউটা খুব সুন্দর ছিল। কিছুক্ষণ পর আমরা আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে চলে এলাম। শুনেছি এটা নাকি কলকাতার সব থেকে লাক্সারি হোটেল। তারপর আমরা বাইপাস ধাবার সামনে দিয়ে চলে এলাম কলকাতা ইকো পার্কে। আমাদের দাঁড় করিয়ে ও টিকিট কাটতে চলে গেল। আমরা চারজনের টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। এই রেলগাড়িটা আমাদের নিতে ছিল। আমরা বললাম হেলিকপ্টার না হলে যাব না। আর আমরা এখানে পুরো সন্ধ্যার মুখে ঢুকেছিলাম। এই পুকুরটাই আবার টাইটানিক জাহাজও ছাড়া ছিল। আর এখানে ডুয়েল সাইকেল ভাড়া পাওয়া যাচ্ছিল, যেটার মূল্য ছিল মাত্র ঘন্টায় 200 টাকা। এই কাকাটা বললো আমি তোমার খুব বড় ফ্যান, তাই কাকার সাথে একটা সেলফি নিয়ে নিলাম। একটু আগে গিয়ে দেখলাম আমার হারিয়ে যাওয়া গার্লফ্রেন্ড এখানে দৌড়াচ্ছিল। ওকে বললাম চলো একটু ঘুরেছি ওদিক থেকে। ও বললো না যাবো না, তাই আমিও চলে গেলাম ওখান থেকে। এই কাকাটাকে জিজ্ঞাসা করলাম তোমার কি বউ ছেড়ে চলে গেছে, তুমি এখানে বসে আছো? কাকাটা একটু ভারী গলায় বললো একদম ফালতু, আর কি করবি না। সন্ধ্যার এই আকাশটা খুব সুন্দর লাগছিল। আমাদের যেতে হবে দূরে ওই আইফেল টাওয়ারের কাছে। তাই আমরা এত দূর হেঁটে চলে এলাম প্যারিসের আইফেল টাওয়ারের কাছে। অরিজিনাল দেখা সম্ভব না, তাই নকল দেখেই মনটাকে সান্ত্বনা দিলাম। এই ঝিলের মাঝখানে একটা আইল্যান্ড ছিল, যেখানে তোমরা রাতে খাবার খেতে পারবে। এখানে রাস্তার ধারে খুব বড় বড় হাত পাখা রাখা ছিল, কিন্তু ওগুলো দিয়ে হাওয়া খাওয়া যাবে না, বেকার রাখা ছিল। এখানে অনেক ঘোরার জায়গা আছে, তোমরা একদিনে ঘুরে শেষ করতে পারবে না। তাই আজকের ব্লগটা এখানে শেষ করছি। পরের ব্লগটা দেখার জন্য তোমার ভাইকে ফলো করে নাও।